দেখতে পাইলাম যে আপনার সাংসারিক জিনিসপত্র আছে, এখানে কি দাম কম নিচ্ছে না বেশি নিচ্ছে? অনেকে বলে যে মেলাতে নাকি সব জিনিসের দাম বেশি। এখন বলতে গেলে কি যে আমি ব্যাচেলর, আমি হচ্ছে সিঙ্গেল। এখন আমার ফ্রেন্ডও নাই যে আমি মানে কিছু দিতে যাবো আর আমি দাম শুনবো, তো এমনি যে ঘুরে আসছি এটাই। তো ভাই নাকি সিঙ্গেল, তো আপনি কি চান আপনার গার্লফ্রেন্ড ভিডিওর মাধ্যমে পেয়ে যান? কথা হচ্ছে কি ভাইয়া, মেয়েতে অ্যালার্জি আসতে না থাকাই ওটাই বেস্ট। তাই ভাই ভালো লাগলো অনেক শুনে, সিঙ্গেল লাইফ আছেন অনেক ভালো আছে, এনজয় করতে পারতেছেন। আচ্ছা, মেলাতে ঘুরলেন, আপনার ফ্রেন্ড সার্কেল আমি দেখতে পাচ্ছি, আপনার ফ্রেন্ড সার্কেল কি আসছে আপনার সঙ্গে না আপনি একাই আসছেন? আমার ফ্রেন্ড সার্কেলের সামনে গেছে, স্মোকিং করে, তো আমি স্মোকিং করি না এই জন্য। এরকম একটা ভদ্র লয়াল একটা সিঙ্গেল ছেলে, তো যারা যে সকল আপুরা মানে ক্লাস খাইছেন, তো এটাকে দেখে রাখেন। আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসছি জয়পুরহাট বাণিজ্য মেলাতে। তো এখানে কি কি আছে তো পুরোটা ঘুরে আপনাদেরকে দেখাবো। তো আমরা কিছু অডিয়েন্সদের থেকে আমরা কিছু মতামত শুনে নেব। তো ভাইয়া, আপনার নাম? আমার ডেভিড। তো মেলাতে ঘুরলেন, আপনি কি দেখতে পাইলেন, কি দেখতে পাইলেন? মেলাতে হইতেছে একটা বিনোদন জগৎ, বুঝছেন, একটা মানে বিনোদন পাওয়ার। আমি ফার্স্টে যখন গেছি তখন আপনার যে ফ্যামিলি শো আছে এগুলো তো আছে, আবার আপনার তারপর একটা ম্যাজিক শো দেখলাম সাম্য। তারপর দেখতেছি যে মানে আচার যাইতো মেয়েদের প্রিয় খাবার, আবার আপনাদের মানে বাচ্চাদের যেগুলো খেলনাপাতি এগুলো আছে, আবার আপনার বিনোদন যাওয়ার জন্য আপনার সেলফি স্টিক 300 ফিট ওইটা আছে যাবতীয়। আচ্ছা, মেলাতে ঘুরলেন মানে চারিদিকে ঘুরলেন, তো আপনার কোন কিছু মনে হয়েছে যে এই জিনিসটা আমার এখানে নাই, মেলাতে নাই? মেলাতে নেই বলতে গেলে কি, যেটা নতুন হয়েছে এখন তো এত মানে একদিন দুই দিনের জন্য তো সবকিছু বললে হবে না, এটা টাইম দিতে হবে, টাইম ফিক্সড করার পর তো সবকিছু হবে। এই টাইম তো বেশি দিন হয় নাই ডেটটা। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসা নওগাঁ জেলা রানীনগর থানা। আপনি নওগাঁ থেকে এখানে আসছেন? হ্যাঁ, আমি এখানে স্টাডি করি, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। ও আচ্ছা, মেলাতে বাচ্চারা যেহেতু ঘোরাঘুরি করতেছেন দেখতে পাচ্ছি, তো বাচ্চারা কি সন্তুষ্ট এতে না আরো রাইড দেওয়া আপনার প্রয়োজন মনে করেন? প্রয়োজন হয় যে এটা তো মানে মেলাতে হইতেছে কি যে বাচ্চাদের জন্য একটু বেশি এক্সাইট করে আর কি। তবে বাচ্চাদের জন্য একটাই মানে আপনার দোলনা আছে, দেখলাম দোলনা তো ট্রেনিং চলতেছে, আবার আপনার কি বল ট্রেন আছে, ট্রেনে উঠতেছে, সবাই উঠতেছে। এখন দেখা যাক, এখন যদি এটা যদি বেশি বাচ্চাদের জন্য করা হয় তাহলে একটু ভালো করতে হবে, আরো আপডেট করতে হবে তাহলে। আচ্ছা, মেলাতে আমি দেখতে পাইলাম যে আপনার সাংসারিক জিনিসপত্র আছে, এখানে কি দাম কম নিচ্ছে না বেশি নিচ্ছে? অনেকে বলে যে মেলাতে নাকি সব জিনিসের দাম বেশি। এখন বলতে গেলে কি যে আমি ব্যাচেলর, আমি হচ্ছে সিঙ্গেল। এখন আমার গার্লফ্রেন্ডও নাই যে আমি মানে কিছু দিতে যাবো আর আমি দাম শুনবো, তো এমনি যে ঘুরে আসছি এটাই। তো ভাই নাকি সিঙ্গেল, তো আপনি কি চান আপনার গার্লফ্রেন্ড ভিডিওর মাধ্যমে পেয়ে যান? কথা হচ্ছে কি ভাইয়া, মেয়েতে অ্যালার্জি আসতে না থাকাই ওটাই বেস্ট। তাই ভালো লাগলো অনেক শুনে, সিঙ্গেল লাইফ আছেন অনেক ভালো আছে, এনজয় করতে পারতেছেন। আচ্ছা, মেলাতে ঘুরলেন, আপনার ফ্রেন্ড সার্কেল আমি দেখতে পাচ্ছি, আপনার ফ্রেন্ড সার্কেল কি আসছে আপনার সঙ্গে না আপনি একাই আসছেন? আমার ফ্রেন্ড সার্কেলের সামনে গেছে, স্মোকিং করে, তো আমি স্মোকিং করি না এই জন্য। এরকম একটা ভদ্র লয়াল একটা সিঙ্গেল ছেলে, তো যারা যে সকল আপুরা মানে ক্লাস খাইছেন, তো এটাকে আপনি মেলা থেকে আসছেন? জি না, আমার এখানে গ্যারেজ আছে। গ্যারেজ আছে? হ্যাঁ, গ্যারেজে থাকি। গ্যারেজে থাকেন? হ্যাঁ। কোথায় এটা গ্যারেজটা? পাশে। আচ্ছা, মেলাতে ঢুকছিলেন? হ্যাঁ, ঢুকছি। মেলাতে ঢুকে আপনি কোন জিনিসটা সব থেকে বেশি ভালো লাগছে আপনার? মেলাতে আছে, সবই ভালো আছে, সবই ভালো আছে। আচ্ছা, বাচ্চাদের জন্য আপনার মানে রাইড কি ব্যবস্থা আছে? আচ্ছা, খেলনা প্রচুর জিনিস আছে। আপনার কি মনে হয় যে এই রাইডটা এখানে দেওয়া দরকার ছিল বা কম হয়েছে রাইড? না, আছে মোটামুটি ভালো আছে। আচ্ছা, নাগরদোলা দেখতে পাচ্ছি, নাগরদোলা কি এটা দেওয়াটা ঠিক হয়েছে না ভুল? বাচ্চাদের জন্য ভালো আছে, অবশ্য আনন্দ এনজয় করতে পারবে, এনজয় করার জন্য আর কি। তো মোটামুটি মেলাতে কি আপনার মানে সিকিউরিটি গার্ড কেমন আছে? প্রচুর সিকিউরিটি গার্ড আছে। আচ্ছা, অনেকে বলে যে মেলাতে এসে মানে অনেকে মানে হ্যারাসমেন্টের শিকার হয় আর কি, তো এরা কি হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন? পর্যন্ত দেখা পাইনি আমি। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, তো আমরা অডিয়েন্সদের থেকে শুনতে পেরেছি যে মেলাতে তেমন কোনো প্রবলেম হয় না। তো প্রিয় দর্শক, আমার পাশে জিলাপির দোকান দেখতে পাচ্ছি, হয়তো অনেকে জানেন যে মানে মেলা মানে সবকিছু দাম, সবকিছু জিনিসের দাম বেশি। তো আমরা এখন সেই দোকানে যাবো, দোকানে গিয়ে আমরা দেখবো যে জিনিসের আপনার জিলাপির দোকান দেখতে পাচ্ছি, ভাজা পোড়ার দোকান, তো এখানে দাম বেশি নেয় না কম নেয়। তো চলেন যাওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার এখানে কি আছে? জিলাপি আছে, আপনার চিনি জিলাপি, গুড়ের জিলাপি, মাসকালাই জিলাপি, ঝুরি, পাপড়,
আপনার আরো অনেক আইটেম আছে, মেলা চালু হয়ে গেছে, আমরা আরো অনেক আইটেম করব। আচ্ছা, অনেক আইটেম করবেন। জিলাপি আপনি কি বেশি নিচ্ছেন না কম নিচ্ছেন? না, বাজারে যেটা দাম সেটাই জিলাপি নিচ্ছি। যেটা দাম সেটাই। আচ্ছা, জিলাপি আপনার গুঁড়ো জিলাপি কত করে কেজি নিচ্ছেন? গুড় 160 টাকা কেজি। 160 টাকা কেজি। তো আরো কি আপনি এখানে ভাজা পোড়া দেখতে পাচ্ছেন না, এগুলো কি আপনারা পরবর্তীতে করবেন? হ্যাঁ, মেলা যদি লোকজন আসে অবশ্যই করব। আচ্ছা, মেলা যে হাইপটা কেমন আপনি আপনি দেখতে পাচ্ছেন? মেলা হয় ভালো, খুব সুন্দর। এবারে সব মনে হয় সর্বোচ্চ সুন্দর মেলা। এবার আপনার কাছে সুন্দর মনে হয়েছে? হ্যাঁ, আমার কাছে সুন্দর মনে হচ্ছে। আচ্ছা, তো ভাইয়ের দোকানের লোকেশনটা বলে দেই। তো মেলা ঢোকার যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, গেটের ঠিক অপোজিট পাশে আপনারা দেখতে পারবেন ভাইয়া এখানে ভাজা পোড়ার দোকান, আরো একটা ভাজা পোড়ার দোকান। একই দোকান না আলাদা? আলাদা। তো দুইটা দোকান দেখতে পাচ্ছেন, মানে ভাজা পোড়া তো আরো হবে আর কি। মেলাটা আরো হাইপ হইলেই মানে ভাজা পোড়া আপনারা তৈরি করবেন, তাই তো ভাইয়া? অবশ্যই অবশ্যই। তো আপনারা এখানে চাইলে আপনারা এখান থেকে জিলাপি, পেঁয়াজু আরো মানে ইত্যাদি আপনারা নিতে পারেন। ধন্যবাদ।